এদিক থাকা যুবক, হায়াতের কোনো গ্যারান্টি, মওতের গ্যারান্টি, মওতের গ্যারান্টি নেই। মওত অনিবার্য, মওত অনিবার্য, মওতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। কতক্ষণ এ জায়গাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এ জায়গা মরার সম্ভাবনা আছে না নাই? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যে কোথায় থাকবা মওতের সেখানে ধরবে। আমা তাদরি নাফসুম মা বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে তাও জানি না। হায়াতের গ্যারান্টি 0, মরণের গ্যারান্টি 100। কথা বলুন ঠিক ঠিক না? 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো জায়গা আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিয়েছে, আতামুতাম তাহিয়া, সেদিনকার ঘটনা যা ঘটলো তো ঘটলো, এখন কি আপনি মরার জন্য প্রস্তুত, নাকি আপনি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। যদি বাঁচতে চাই আমাকে কতদিন বাঁচানো হবে সেটা আমি জানি না, সেটা শুনে আসতে হবে। তো জিবরিল আলাইহিস সালামের উপরে যে শুনে আসতে তার সময় লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে কথার ফাঁকে সেগুলো বলতে হয়, আবার জায়গায় মতো চলে আসছে, একসাথে অনেকগুলো শিখে নিতে হয়। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বইসা, নবী যে নবী কি নবী না এটা পরীক্ষা করার জন্য আছে। ইহুদিরা কিন্তু আগের থেকে আলেম, ইনজিলে তৌরাতের আলেম। তো আইসা বলতেছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। মুহাম্মদ, তুমি যদি নবী হও তোমাকে আমি নবী বলে স্বীকার করব। আমার এই ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারলে বলো তো, আল্লাহর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? আপনারাও জানেন, জানেন কি জানেন না? আপনারাও জবাব দিতে পারবেন। তো হুজুর আলাইহিস সালামের মাথার মধ্যে যেটা ছিল হুজুর ওইটা জবাব দেন নাই। হুজুর চুপ করে রয়েছে। দেখি আমি যেটা জানি হয়তো এর চেয়ে ভালো জায়গা থাকতে পারে, আমি যেটা জানি এর চেয়ে খারাপ জায়গাও থাকতে পারে, কাজে আমি এটা বলবো না। আর আল্লাহ পাক আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হারগিজ না করতে তা না করতে জিবরাইল, জিবরাইল হারগিজ না করতে তা না করতে রব জলিল। জিবরাইল যতক্ষণ শিখাইয়া না দেয় নবী পাক ততক্ষণ কোন বিষয় মুখ খোলেন না, আর জিবরাইল ততক্ষণ বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনে আসে। এই জন্য নবী পাক চুপ করে আছে, বলছেন না। ইহুদি বলে, তাড়াতাড়ি বলো, যদি বলতে না পারো আমি ঘোষণা দেব মুহাম্মদ ভুয়া নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী হক না বাতিল? বাতিল না হক, ভুয়া না আসল? অনেক ভুয়ারে তাড়াইছি, তবে আমার নবী ভুয়া না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এবার নবী চুপ করে বসে আছে, ইতিমধ্যে জিবরাইল আসছে। জিবরাইল এসে কয়, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করছেন? হুজুর কয়, সালাল ইহুদি আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? আমি যা জানি তা বলছি না। জিবরাইল তোমার জানা আছে নাকি বলো? জিবরাইলকে আমারও যা জানা আছে তাও বলবো না, জায়গাতে শুনিয়েছি হেড অফিসে যাই। হুজুর বলেন, জিবরাইল তুমি যাবা আর আসবা, সময় বেশি লাগলে কিন্তু ইহুদি আমার নামে অপবাদ শুরু করে দেবে। কতক্ষণের মধ্যে আসতে পারবা? জিবরাইল তাফি তারফাতিল আইন, আপনার চোখের পলক মারতে মারতে চলে আসবো। চোখের পলকে যাবো আর আসবো। আসলে চোখের পলক তো খুবই শর্ট টাইম। এ কথাটা আমরাও যেমন বলি সব সব পরিভাষায় আছে। একজনকে পাঠাইছেন কোন জায়গা? এইখানে বাজার, নিকটের বাজার কোনটা? চুঙ্গির মোড়। এই জায়গাতে পাঠাতে চোখের পলকে যাবি আর আসবি। তাহলে তো ওর চোখ টাইনি দিনের মুসুরি দূরে পলক মারবে না। আসলে কি চুঙ্গির মোড় চোখের পলকে যাওয়া আসা সম্ভব? এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা। তো জিবরাইল কি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন। বলি জিবরাইল রওনা দিয়েছে আর যাইয়া আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি পাশে বসা। জিবরাইল আসতে একটু হাসতে হাসতে, আনন্দ বেশি বেশি ভাব চেহারার ভিতরে যদি আনন্দ পায় চেহারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয়, হয় কি হয় না? তো জিবরাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন, জিবরাইল খবর কি যা বল শুনতে পাঠাইছি তাই, তার চেয়ে বেশি নাকি তার চেয়ে বেশি, নাকি তোমার কোনো প্রমোশন হয়েছে? এত খুশি খুশি ভাব কেন? জিবরাইল কে হুজুর আমার আনন্দের কারণ হলো আমি অন্যদিন আল্লাহ পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি,
একটা সীমারেখা আছে, ওই সীমারেখার পাশে আমি যাইতে পারি না, ওই জায়গাতে আমি অপেক্ষা করি, আল্লাহ পাক কথা শিখাইয়া দেয়, সেখান থেকে নিয়ে চলে আসি। আজকে আমি যাইতে যাইতে আল্লাহ পাকের বেশি কাছে চলে গেছি। কেন গেলেন? অন্যদিন আর সে আজিমে যাওয়ার সময়, আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানায় দিয়ে উড়াল দিয়ে যাই, আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই, আমার দুইটা ডানার গতি এত, শক্তি এত, একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানার বাড়িতে 1,86,000 মাইল পথ যাই। আর আজকে ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই, আপনার খবর বার্তা বহনের জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করেছি। ও ভাই, দুই ডানায় যদি 1,86,000 মাইল যায়, 60 ডানায় কয় কিলো যায়? ও ডবল না? ডবল না। আরে ঘোড়ার দিন চালান, মোটর সাইকেল চালান, 4-5টা গিয়ার আছে না? 1 গিয়ার দিলে যতটুক যায়, 2 গিয়ারে কি গতি থাকছে ডবল না আরো বেশি? 3 গিয়ারে 3 গুণ বেশি না আরো বেশি? 4 গিয়ার দিলি মাত্র 1 গিয়ারের থেকে 4 গুণ বেশি না বহু গুণ বেশি? 5টা মেরে দিলি কি 5 গুণ বেশি না সবটুক বেশি? ফাঁকা রাস্তা পাবে না, পিক আপ মোড়াবেন, খালি চলতে থাকবে, ঠিক না? যদি দুই ডানায় 1,86,000 মাইল যায়, 600 ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই। যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ্দূর চলে যায়। আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায়, ভ্যান জায়গায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু সময় লাগে, প্রাইভেট কার ঘষতে ঘষতে চলে যায় 20-30 হাত। আর বিমানের গতি বেশি, ও 3 মাইল ওই পাশে খুঁড়ুতি চলে যায় 1.5 কিলোমিটার। জিব্রাইল কয় অন্যদিন 2 ডানায় গেছি বিদায় জায়গা মতো যে ব্রেক করে ফেলি, আজকে 600 ডানায় দিয়ে উঠছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে, আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে। জিব্রাইল তোমার খুশি শুনলাম, এবার আমার খবর কও। জিব্রাইল এসে কয় আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কোন জায়গা? মসজিদের মধ্যে কোনো টেনশন আছে? যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাপের সাথে লাগাই দিছে, ল্যাপ কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, আত্মা মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না, খালি এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক বাসায় এপাশ করে বেলায় দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি না লাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, কুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কথা কান্তি করি না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে? বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোঁকাবাজি কথা কয় চলে না? বাজারের ভিতরে ধোঁকাবাজি চলে কি চলে না? বাজারটা হলো ধোঁকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া যানুহুম ইকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দুজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দুজক অবধারিত। সবচেয়ে খারাপ জায়গা, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন, এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোথা থেকে গেছি আসলে বলতে ভুলে গেছি। হ্যাঁ,